এখন বলবো না, একটু সাসপেন্স থাকবে নাকি? কতক্ষণ লাগবে সাসপেন্স? ইচ্ছা আছে নেপাল মুস্তাং রাইডটা করবো। এই ভিডিওতে বলে রাখলাম ইন্দ্রাণীকে নেপাল মুস্তাং রাইড আমি করাবো। কি কি করিয়েছিস বাইকে? দেখা ক্র্যাশ গার্ডটা লাগালাম। কোনগুলো লাগিয়েছিস? এই যে এইটা ক্র্যাশ গার্ডটা লাগিয়েছি মোটর টর্কের। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি, একটু ঘুরু করতে যাচ্ছি। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো দিনটাকে স্টার্ট করি। কোথায় আছি আজকে? ফার্স্ট সার্ভিসিং করা। কি হচ্ছে এত ডিস্টার্ব কিসে? আজকে ফার্স্ট সার্ভিসিং করাতে যাচ্ছিস গাড়িটা? মানে আমরা যে গাড়িটা কিনেছি তারপর দিয়ে কোনো বড় ব্লগ করিনি। ইভেন তার মাঝে তো রোহান বেরিয়ে গেছিল, দাওয়াই পানি চলে গেছিল। তো রোহান এসেছে, এখন আমরা একটু ঘুরু করতে যাব। কারণ হচ্ছে 500 কিলোমিটার না হলে তো ফার্স্ট সার্ভিসিং করা যাবে না। আমি বাইক কিনে নাকি 500 কিলোমিটার করতে পারছি না। হয়ে যেত যদি তুই এখানে থাকতিস, তাহলে হয়ে যেত। যেহেতু রোহান এখানে নেই, সেই জন্য 500 কিলোমিটারটা ওর কমপ্লিট হচ্ছে না। তো কিছুটা করে একটা কমপ্লিট করতে হবে, তাই আমরা দুজনে মিলে কোলাঘাট যাচ্ছি। আমার গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি খুব মানে সুস্থ আছি আর কি, একদম। আমার 2 দিন ধরে যা শরীর খারাপ গেছে, মানে আমি বাধ্য হয়ে আজকে হাতে করে মোটা করে একটু আইলাইনার পরেছি, একটু ফেস পাউডার দিয়েছি, যাতে মনে হয় যে না ঠিক আছে একটুখানি। তাহলে দেখে মনে হতো না, এমনি যদি দেখতে তাহলে মনে হতো আমি মারধর খাই, এরকম ব্যাপার আর কি। কিন্তু আজকে কিন্তু যাওয়াটা ঠিক হবে তাহলে? গলার অবস্থা খুব খারাপ, বাট তাও স্টিল একটুখানি যেতে হবে, ইচ্ছা করছে যেতে, আর একটু ঘুরু করবে। আর আরেকটাও বড় একটা আপডেট দেবো, সেটা হচ্ছে যেতে দেবো, অনেক একটুখানি ওয়েট করো, একটু সাসপেন্স রাখো। সো চলো দিনটা স্টার্ট করি আর বেরোই। আপডেট দেওয়ার আগে একটু আমার লুকসটা দেখিয়ে নিই আজকে। দেখো এই টপটা কবে কিনেছিলাম, সে পড়াই হয় না, কি দিয়ে পরবো, কি দিয়ে পরলে ভালো লাগবে বুঝতেই পারি না আমি। তো তাই জন্য এই জিন্সটা দিশা যদি দেখে নিস, আমি তো জিন্স পরেছি, দিশা নেই, দিশা দিল্লি গেছে। সো চলো কেমন লাগছে জানিও আমাকে। আর চলো আগে রেডি হয়ে নি হালকা। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই দেখো ব্যাগটা, ব্যাগিটের। এটার অ্যাকচুয়াল দামটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল দাম 1890। এই যে ব্যাগ, কতটা পেয়েছি বলো তো, গেস করো। 289 আমি এই ব্যাগটা পেয়েছি। কি কিউট না? মানে আমার গলার জন্য না আমাকে খুব ন্যাকা লাগছে নিজে, কিন্তু কিছু করার নেই গাইস, একটু ম্যানেজ করো। তোমরা জানো আমি এত ন্যাকা নই, কথাবার্তা বলি না, বাট স্টিল এক্সাইটেড। হ্যাঁ এক্সাইটেড, যাই ঘুরে আসি, বাইকটাকে নিয়ে একটু উড়িয়ে আসি। তুই নাকি কোথাও একটা যাবি শুনছি, দেখি একটু বল। এমনি মাথাটা খারাপ করিস না আমার, তোর এমনি মনটা খারাপ, কিছু বললে ওই জন্য কোনো মানে ও আচ্ছা, মানে আমার মন খারাপ করে বলে তুই দেখাচ্ছিস না যে তুই খুশি, তাই তো? না খুশির জন্য নয়, আমি যাই বলবো তাতে আমি ফেসে যাবো, ওই জন্য কিছু বলতে চাই না। আমি হারামি। মা টাটা। হ্যাঁ টাটা। চলো কি কি করিয়েছিস বাইকে? দেখা ক্র্যাশ গার্ডটা লাগালাম। কোনগুলো লাগিয়েছিস? এই যে এইটা ক্র্যাশ গার্ডটা লাগিয়েছি মোটর টর্কের। হ্যাঁ মোবাইল মাউন্ট লাগিয়েছি মোটর টর্কের। আচ্ছা, গলার মালা খুলে গাড়ির মালায় গলায় লাগিয়েছি। আর কি লাগিয়েছো? টপ প্লেটটা লাগিয়েছি। হ্যাঁ, আর স্যাডেল স্টেটা লাগিয়েছি। আর কিছু এই না, আর এই যে কি একটা লাগাবি বলছিলি সেটা সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা এখনো আসেনি, এসছে, ওটা ভুল এসছে, আগের হিমালয়ানের এসছে। আচ্ছা দেখো, বিস্ট না, আমাদের তো প্যাটি, আর প্যাটি। আয় আমার ব্লু কালারের যে বান্দানাটা ছিল না, দেখেছো মেবি, ওটা পুরো গায়েব, ওটা আমি আর খুঁজেই পাচ্ছি না। তো জাস্ট বেরোলাম, 12:56 বাজে, একেবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। তো রাস্তাতে আমাদের সাথে এনজয় করো তোমরাও, আর বাইকে কেমন সার্ভিস দিচ্ছে না দিচ্ছে সবটাই শেয়ার করব। রোহান শেয়ার করবে রাদার আজকের এই ভিডিওটা। তো
চলো দিনটাকে স্টার্ট করি, রাইডটা স্টার্ট করি। পৈতৃদির সাথে দেখা। আরে গাড়িটা 500 কিলোমিটার হচ্ছে না, আমি চক কোলাঘাট দিয়ে খেয়ে আছি, বুক করে যাবো। দুইটা ফোন করেছিল সকালে। ফাইনালি হাইওয়েটা ধরা গেল। যা রাস্তার অবস্থা, রোহান তো পুরো বাড়ি থেকে বেরোনো থেকে স্টার্ট করেছে গালাগালি দিয়ে দিয়ে যাচ্ছে। এত বাজে অবস্থা, এক একটা অবস্থাতে গাড়ি চালায় না, সত্যি গালাগালি দেওয়ারই মতো। তো ফাইনালি আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরলাম, রোহান একটু রিলিফ পেলো। দেখছো কি হারে জ্যামটা, মানে বেসিক্যালি আমরা যদি কখনো রাইডে বেরোই না, আমরা রাইডে কেন রাত্রিবেলাটা সিলেক্ট করি, এটা হচ্ছে তার মেন কারণ। ভালোভাবে দেখো কীরকম জ্যাম, দেখো পুরো বেরোনো থেকে স্টার্ট হয়েছে এরকম জ্যাম। রাত্রিবেলাতেও কিন্তু তোমার হচ্ছে যে কি বলে ট্রাকগুলো কিন্তু রাত্রেও থাকে, কিন্তু এতটা বাজেভাবে পরিস্থিতিটা হয় না, পাশ কাটানোর জায়গা থাকে। পুরো রাস্তা জ্যাম। আমি কাঁপছি তো। চাকাটা এদিক রাখ, মুখটাকে এদিকে রাখ, যেটা হয় যেটা যেটা। হ্যাঁ 2:34 বাজে, এখন জাস্ট আমরা শেরি পাঞ্জাবে ঢুকলাম। আর রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, এই জন্য আমরা না মানে যখন রাইডে কেউ বেরোয় আর কি, সব অনেকেরই হয়তো জিজ্ঞাসা করে সবাই রাত্রিরেই কেন বেরোস? ভাই রাত্রিরে বেরোই যাতে আমরা আমাদের এই জ্যামটায় পড়তে না হয়। যা জ্যাম ছিল, বিরক্তকর। যাই হোক, এখন রোহান একটু ওয়াশরুমে গেছে, আসুক, অর্ডার দিক, তারপরে বাকিটা কথা হচ্ছে। কেমন লাগলো বলো বাইকে চড়ে? ভালো। হ্যাঁ মনে হলো না যে এত মানে বেশিক্ষণ লাগলোও না, রেদার যে আমরা বেরিয়েছি তখন কোথায় একটা আমি দেখলাম 2:06 বাজে আর পৌঁছে গেলাম 2:34। আমরা ঘর থেকে বেরোলাম ঘরে একটারও পরে বেরিয়েছি। একটারও পরে বেরিয়েছি? বেশিক্ষণ না 12:58 বেরিয়েছি। 12:58 বেরিয়েছি। এই এসেই একটুখানি গরমে রাইড করে এসেছি একটু লস্যি, এটা আমার ফেভারিট জিনিস। আমার একটু উচিত হয়নি। কি বলে তোর কোথায় যাবি না যাবি, এরপরে হঠাৎ করে রাইড করছিস, কেনাকাটি করবি আবার সব, সেগুলো কেন করছিস সেগুলো বলে দে। এখন বলবো না, একটু সাসপেন্স থাকবে নাকি? কতক্ষণ রাখবি সাসপেন্স? ইচ্ছা আছে নেপাল মুস্তাং রাইডটা করবো, আমি নেই, বাট ইন্দ্রাণী যেতে পারছে না। এরও একটা স্টোরি রয়েছে, কারণ আমি যে দাদার সাথে রাইড করব সেই দাদার সুইটেবল টাইম প্লাস মানে সেই দাদা কিছুতেই একদিনও বুঝাতে পারছে না কেন শিডিউলটা এরকমই করা। আরামের মুসলমানই আছে, আরাম হচ্ছে দাদার ছোট ছেলে, তো ওই দাদার ছোট ছেলের মুসলমানই আছে,
দ্যাটস ওয়াই 24 তারিখে ডেট। তো সেই কারণে মানে একটা দিনের জন্য আর এগোতে পিছোতে কিছু করতে পারছে না। এই জানি গেছে সব থেকে বড় কষ্ট। 15 তারিখ সকালে আর আমার 15 তারিখ অবধি ব্রাইডালের কাজ। 16 তারিখটাই যদি ওরা বেরিয়ে যেত না বেরিয়ে যেতে পারতাম। তো এটা ইন্দ্রাণীর একটা কষ্ট বেশি, খুব মিস করবে এটা। মনটা ভীষণ খারাপ লাগছে, এত সুন্দর জায়গা যাচ্ছি আর আমি যাচ্ছি না। ভিডিও করবো কি করে? ভিডিও হবে না, আমার চ্যানেলে ভিডিও আসবে না। বারবারও একটা মানুষকে বারবার ডেট এদিক ওদিক করার জন্য বলতে পারছি না, সেটা নিজেদেরও খারাপ লাগছে। আরামের যদি ওটা না থাকতো দাদা ঠিক পিছিয়ে দিত, সেটা হচ্ছে দাদা বলেছে, সেটা হচ্ছে মেন কথা। তো চলো চেষ্টা করব আমি এই চ্যানেল থেকে আমার ওই নেপাল মুস্তাং রাইডের ভিডিওগুলো যেভাবে পারি, বলতে পারি আর না পারি, অ্যাটলিস্ট কিছু হলেও তো আমি শো করব। কীরকম রাস্তা, কীরকম অ্যাডভেঞ্চার, শো তো আমি করবো। সে যেভাবেই হোক আমি ক্যামেরা জোগাড় করবো। এই গোপ্রো নেই, ইনস্টা 360 আছে, কিন্তু ক্যামেরা আমার জোগাড় হয়ে যাবে, এটুখানি শিওর। শুধু দরকার এখন হেলমেটের সেট আপটা আর মাইকটা, ও আমি করে ফেলবো। কী বলো? ভালো ভালো ভিডিও দিবি তো? দেবো তো অবশ্যই। আর পরে আমায় নিয়ে যাবি? তবে এটাও এই ভিডিওতে বলে রাখলাম, ইন্দ্রাণীকে নেপাল মুস্তাং রাইড আমি করা কথা দিলাম। কেই প্রথম মানে দুপুরবেলায় কোনো ভাত ফাতের কোনো আইটেম নিইনি, একদম তন্দুরি রুটি আর হচ্ছে চিকেন বাটার মশলা, চিকেন টিক্কা বাটার মশলা আর গ্রিন স্যালাড, ব্যাস। ভাবলাম একটু রেশমি কাবাব খাবো, 4 পিস দেবে 405 টাকা। না ভাই থাক, আপাতত এটা খাই। কোলাঘাট থেকে আমরা জাস্ট বেরোলাম খেয়ে দে, বেশিক্ষণ আর ওয়েট করিনি, কারণ আমরা একটুখানি গৌরব দাদের বাড়িতে যাবো, একটুখানি গল্প গুজব করবো, দেন তারপরে বাড়ি যাবো। আর কি করবো? এই যে এখানে এটা সেট কর, ওটার অনেক লাফড়া আছে এখন, কিউআর কোড দেবে, অনেক ঝামেলা আরো। আরে কর না, ওকে তোমার দর্শকদের অন্যদিন দেখাবো। কবে দেখাবি? আর তুই তো চলে যাবি ঘুরতে আবার। ওটাই তো দেখাবো। এখানে নেভিগেশন ফালতু জিনিস পুরো না, মোটেও ফালতু না। ওখানে কোনো ফোন, ওখান দিয়ে শুধু একটা পুটকি মার্কেটে দেখাবে আর যাবে, বেকার জিনিস। কোনো এরিয়ার নাম দেখায় না, কিছু না। সত্যি না ও খুব ভালো। এখন দাঁড়িয়েছে স্টিকার, ডেস্টিনেশনে স্টিকার লাগাবে এখন, বাইকে এক গাদা স্টিকার লাগাবে এখন বসে বসে। দেখো এখানে অনেক কিছুই করা হয়, একদম ওটুর উল্টো দিকে। ওম মানি পদ্মে হোম। আমরা গৌরব দাদের বাড়ি, পায়েল, গৌরব দা, অসুস্থ রোগীকে দেখতে এসেছি। দেখি চোখটা গৌরব দা একবার তাকাও। ছোট ছোট হয়ে গেছে, চায়না থেকে থেকে হয়েছে এটা। আমার তো চোখ খোলেই না, আলো ওরাই কোন জানবে। আমি গ্রুপে দিদি 9:15 আর এই জাস্ট বাড়ি ঢুকলাম গৌরবদার বাড়ি থেকে হয়ে। সো আজকের দিনটা খুব ভালোভাবে গেল, তোমরাও এনজয় করলে আশা করি। আর রোহানের নেপাল রাইড, আপকামিং নেপাল রাইড সম্বন্ধে একটু জানতে পারলে, কি যদি কিছু কেনাকাটি করে বা কি করে না করে, ইভেন ওই পুরো নেপালের ভ্লগগুলো করবে, আমি ওকে শিখিয়ে দেবো যে সব জায়গায় করবি, কথা বলবি, করবি, সবটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে তোমার পুরো গাড়ি লোড করা বলো, গাড়ি লোড মিনস জামা কাপড় দিয়ে, ব্যাগপত্র দিয়ে লোড ফোড করা বলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের এই ভ্লগটা দেখতে খুব ভালো লেগেছে, আর আপকামিং নেপাল ভ্লগগুলো খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি হয়তো করব না, আমার বর করবে, ওর মতন করে করবে, তোমরা একটু ওকে ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। সো চলো আজকের দিনের ভ্লগটা এই অবধি। আই হোপ তোমাদের আজকের এই ভ্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।